বছরের পর বছর ধরে নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে আছে কক্সবাজারের ঈদগড় সড়ক। নির্জন পাহাড়ি পরিবেশ, ভাঙাচোরা রাস্তা এবং সীমিত পুলিশ টহলের কারণে এই সড়ক অপরাধীদের জন্য উপযুক্ত ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা গেছে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ এই সড়কে নির্দিষ্ট পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কার্যকর ডিউটির অভাব লক্ষ্য করা যাচ্ছে। একাধিক সশস্ত্র ডাকাতি ও অপহরণের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। অপরাধীদের কবল থেকে রেহাই পায়নি স্কুল ছাত্র, সাংবাদিক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী কেউ। সম্প্রতি অপহরণের শিকার সিনিয়র সাংবাদিক, স্কুল ছাত্র এবং ক্ষুদ্র ব্যবসায়ী শাহেদ তাদের লোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরেছেন। আমরা সবসময় অপহরণ, ডাকাতি ও বিভিন্ন অপকর্মে নির্যাতিত হচ্ছে। বিশেষ করে অপহরণের মাত্রাটা এবং ডাকাতির মাত্রাটা দিন দিন বৃদ্ধি হচ্ছে। অতি সত্বর অনতিবিলম্বে এত অঞ্চলের লোকগুলা যে চলাফেরা করতে একটা বিহিত ব্যবস্থা বের করতে হবে। অপহরণ বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে। আমি চকরিয়া যাচ্ছিলাম মালামালের জন্য। সকাল 6টায় আমি ঈদগড় বাজার থেকে একটা টাটা গাড়ির মধ্যে করে যাচ্ছিলাম। তখন ঈদগাহ ডালা পর্যন্ত গেছি। ওইখানে জনি হত্যা হয়েছিল। ওই জায়গায় কিছু ডাকাত দলবল নিয়ে এসে আমাদেরকে মারধর করে এবং আমরা দুইজনকে ওইখান থেকে গাড়ি থেকে নামিয়ে টাকা আর মানি ব্যাগ, মোবাইল ওগুলা নিয়ে আমাদেরকে উপরে নিয়ে গেছে। মাঝে দুয়া তিন ইয়ার পরে আবার অন্য মেকানিদের ঘরের মাঝে কল দিয়ে রে 1 লাখ টাকা খুঁজছে। ইয়ার পরে 50,000 টাকা খুঁজছে। কল দিয়ে আবার ইয়ার পরে যেতে আসরের পরে 25,000 টাকা হয়ে মতো সারি দিয়ে। সর্বশেষ বুধবার 13ই আগস্ট রাতে ঈদগড় 6 নম্বর ওয়ার্ডের ফুপির বাসায় বেড়াতে আসা 7 বছরের জুই আক্তারকে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে নিয়ে যায় অপহরণকারী চক্র। শিশুটির পরিবারের নিকট 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। ঈদগড় পুলিশ ফাঁড়িতে গিয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, অপরাধীরা নির্ভয়ে সক্রিয় থাকায় সড়কটি এখন আর নিরাপদ নয়। স্থানীয়রা দাবি করছেন নিয়মিত টহল, কার্যকর পুলিশ ক্যাম্প এবং দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে এই পথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের আশা, ঈদগড় সড়ক আর আতঙ্কের প্রতীক না হয়ে সবার জন্য নির্বিঘ্ন যাতায়াতের নিরাপদ মাধ্যম হয়ে উঠুক। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।